দাদা আজকে আপনার এখানে একটা ঘেরাও করলো, একটা আন্দোলন করতেছেন, কি বিষয় নিয়ে করতে চাচ্ছেন? আপনারা জানেন যে 1 মাসের বেশি সময় হয়ে গেছে এই জয়গার একটি মেয়ে, যার নাম যেহেতু নেওয়া যায় না, ওর মায়ের সম্মতি নিয়ে আমরা তার নাম দিয়েছি অভয়া সুলতানা। কারণ আপনারা জানেন সারা পশ্চিম বাংলায় একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনের নাম অভয়া তিলোত্তমা আন্দোলন। সারা পশ্চিম বাংলায় যে অপরাধ সংগঠিতগুলো হচ্ছে, আমরা সেগুলি অঙ্গ হিসেবে এই অভয়া সুলতানার সুবিচারের দাবিতে আজকে আমরা এই নিয়ে তৃতীয়বার জয়গা এলাম। আমরা কলকাতা থেকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ডাক্তারবাবুরা আমরা এই জয়গায় এসেছি, কারণ আমরা মনে করছি আমরা ডাক্তারি করে মানুষের শরীর ভালো করতে পারি, কিন্তু আজকে সমাজটার শরীর খারাপ হয়ে গেছে, এই সমাজটা অসুস্থ সমাজে পরিণত হয়েছে, সমাজের চিকিৎসা দরকার। আজকে আমাদের এখানে যে রুলিং পার্টি আছে, যে শাসক দল আছে, আজকে কাউকে কোনো শাস্তি দিচ্ছে না, ফলে প্রতিদিন একটার পর একটা অপরাধ হচ্ছে। আরজিকরের এই ভয়ঙ্কর ঘটনার পরে যেখানে সমাজ বিরোধীদের ভয় পাওয়ার কথা ছিল যে আর এরকম ঘটনা ঘটবে না, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিন একটা করে মেয়ের উপর অত্যাচার হচ্ছে, খুন হয়ে যাচ্ছে। এমনকি আজকেও আপনারা শুনে কাগজে দেখলাম যে নদিয়াতে একটি মেয়ে একই রকমভাবে তার উপরে অত্যাচার হয়েছে। সুতরাং আমরা মনে করছি যতদিন পর্যন্ত এই অত্যাচারগুলি বন্ধ না হবে, যারা খুন হয়ে গেছে তাদের যে সুবিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা লড়াই চালাবো। তারই অঙ্গ হিসেবে জয়গাতে আমরা এসেছি। আমরা আমাদের পেশা কাজের পাশাপাশি এই লড়াই আমরা চালাতেই থাকব। তো দাদা দেখতে যে আপনার প্রশাসন কত সহযোগ করলো, আপনার প্রশাসন কত সহযোগ করলো এই চিজে? এখনও পর্যন্ত আমাদের প্রশাসন যে রুলিং আছে তাদের সহযোগ তো আপনারা দেখেছেন যে আরজিকরে ওই ঘটনার পরে 9ই আগস্ট ঘটনা ঘটেছে। 14ই আগস্ট সারা পশ্চিম বাংলার মানুষ রাস্তায় নেমে এসেছিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল। তারা চেয়েছিল যে এই ঘটনার সুবিচার হবে, অপরাধীরা শাস্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের যা যা পদ্ধতি আছে, মিটিং করা, মিছিল করা, ধর্মঘট করা, অনশন করা, সমস্ত রকমের যে সমস্ত পদ্ধতি ব্যবহার করার পরেও সরকার কিন্তু আজকে পর্যন্ত সেই ঘটনার উপযুক্ত সুরাহা করতে পারেনি। এবং জুনিয়র ডাক্তাররা, আমরা সিনিয়র ডাক্তাররা হাসপাতালের যে পরিবেশগুলো ভয়ঙ্কর রকমভাবে খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে, তারও কোনো সুরাহা করতে পারেনি। প্রতিদিন একটি করে চিকিৎসক, একটি করে নার্সিং স্টাফ, একটি করে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি না সরকার আজকে এইটা আমাদের চিকিৎসকদের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। তাই আমরা প্রতিবাদী আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। তো আপনার কত জায়গায় এটা আন্দোলন করছিলেন? আমরা সারা পশ্চিম বাংলাতেই, মূল আন্দোলন কলকাতায় চলছে অবশ্যই, এবং এই মূল আন্দোলনের পাশাপাশি সারা পশ্চিম বাংলায় যে সমস্ত মেয়েরা আজকে অত্যাচারিত হয়ে খুন হয়ে যাচ্ছে, প্রত্যেকেরই জায়গাতেই আমরা কিন্তু এই বিরোধী আন্দোলন তৈরি করবার চেষ্টা করছি। আমার নাম ডাক্তার পবিত্র গোস্বামী, আমি সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর। মূলত ডাক্তারি ছাত্রছাত্রীদের পড়াই, ডাক্তার তৈরি করি। আমাদের ডক্টরস ফর ডেমোক্রেসি, এটা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একটা সংগঠন। দেখুন, এখানে আজকে জয়গার সাধারণ মানুষের পক্ষ থেকে যে আন্দোলন, যে অবস্থান বিক্ষোভের এখানে ডাক দেওয়া হয়েছে, সেখানে এসে যুক্ত হয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টরসদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ডাক্তারি পড়ুয়া, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তারদের যে সংগঠন, তাদের যে জয়েন্ট প্ল্যাটফর্মস, তাদের পক্ষ থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন ডক্টর পবিত্র গোস্বামী। এবার এই অবস্থান বিক্ষোভ এবং এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআইয়ের পক্ষ থেকে আমরা এখানে আমাদের কর্মী সমর্থকেরা এখানে তাদের সংহতি জানাতে এসেছি। এখানে মূলত প্রোগ্রামটা হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টরদের পক্ষ থেকে। সেখানে আমরা শুধুমাত্র সংহতি জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা বিগত দিনেও দেখতে পেরেছি, আমরা গত মাসের অক্টোবর মাসের যখন 28 তারিখ এসে আমরা এখানে নির্যাতিতা ছাত্রীটির, নির্যাতিতা নাবালিকার বাড়িতে গেলাম,
সেখান থেকে আমাদের জানানো হলো যে এসডিপিও অফিস, আইসি অফিস থেকে, জয়গা থানা থেকে বলা হয়েছে যে তারা ওখানে গিয়ে যখনই উপস্থিত হবেন, তারা বাড়ির লোক যখন গিয়ে থানায় গিয়ে দেখা করবেন, তাদের হাতে পোস্টমর্টম রিপোর্ট তুলে দেওয়া হবে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই ইন্টিমেশনটা দেওয়ার পরও, নাবালিকার বাড়িতে ইন্টিমেশনটা দেওয়ার পরও আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলেছে। প্রায় এক মাস না হলো 27-28 দিন হয়ে গেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত তাদের পরিবার হাতে পাচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসন, তৃণমূলের পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরো রাজ্য সরকার, রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, বিভিন্ন জায়গায় ভোটে দামামা পাচ্ছে, ভোটে গিয়ে তারা ভালো ফল করছে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা মানুষের জনজীবন, মহিলাদের নিরাপত্তার থেকে শুরু করে চাকরির বেহাল অবস্থা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা। আর এই জয়গার মতন জায়গায়, ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের এখানের একটা সীমান্তবর্তী শহর, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা। ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের থেকে গোটা জয়গা জুড়ে আমরা যখন সিসিটিভির দাবি তুলেছিলাম, তখনও আমরা দেখতে পেরেছিলাম, আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে না, এখানে সিসিটিভি লাগানো হবে রাজ্য প্রশাসনের থেকে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জয়গার কোথাও ঠিক করে সিসিটিভি রাজ্য প্রশাসনের থেকে লাগানো তো হয়নি, আর যেগুলো ছিল সেগুলো কোনো মতে কাজ করছে না। যদি সেটা করা হতো তাহলে এই নির্যাতিতার যে প্রকৃত দোষী অপরাধী, তাদের চিহ্নিত করতে রাজ্যের সরকারের সুবিধা হতো। হয়তোবা এটাও হতে পারতো যে সুবিধা হওয়ার পরেও রাজ্য সরকার তাদের শাস্তি দিচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মূলত দাবি, জয়গা সহ গোটা আমাদের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, ফালাকাটার, খগেনহাট থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের ওপর, শিশুদের ওপর নির্যাতন নেমে আসছে, তাদের প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি। আপনার প্রশাসন কত সহযোগ করছে? প্রশাসনের থেকে তারা মুখে অনেক কিছু বলছে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, আমি বললাম আপনাদের উদাহরণস্বরূপ তো বললাম, 28 তারিখ যখন আমরা গেলাম এসডিপিও অফিসে, এসডিপিও সাহেব নিজে বললেন যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে যখন তার কাছে যাওয়া হবে তার হাতে তুলে দেওয়া হবে। অলরেডি হাসিমারাতে উনি বললেন, হাসিমারাতে পথে আছে, হাসিমারা পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট চলে এসছে। পোস্টমর্টম রিপোর্টের হয়তোবা হাত পা গজিয়েছে, আবার ফিরে চলে গেছে আলিপুরদুয়ার, এটাও হতে পারে। কিন্তু সেটা উনি স্পষ্ট করে বলছেন না। 1 মাস অতিক্রান্ত, কিন্তু সেই ঘটনার প্রায় 2 মাস হতে চলল। সেই ইন্টিমেশন আমাদের দেওয়ার পরে 1 মাস অতিক্রান্ত, সেখানে তারা পোস্টমর্টম রিপোর্ট, ন্যূনতম পোস্টমর্টম রিপোর্ট তার হাতে তুলে দিচ্ছে না। আর এফআইআরের কথা তো ছেড়েই দিলাম, নির্যাতিতার পরিবার প্রচণ্ড নিম্নবিত্ত, দিন আনে দিন খাওয়া পরিবার। সেখানে আমাদের দাবি, এই পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। যেই পরিবারটা ভেসে যেতে চলেছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি সহ আমাদের দাবি একটাই, যে অপরাধীদের উপযুক্ত শাস্তি। হ্যাঁ, ডক্টররা কতজন এসছেন? এখানে টোটাল 5 জন ডাক্তার এসছেন। আরজি করের ঘটনার প্রতিবাদে যারা, যে জুনিয়র ডাক্তাররা অনশন কর্মসূচি চালিয়েছিলেন, তাদের থেকেও একজন এখানে এসে, ডক্টর মিদ্দা এখানে উপস্থিত আছেন। তার অভিজ্ঞতা আপনাদের সাথে তিনি ভাগ করে নেবেন। এবং এই জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডাক্তারদের পক্ষ থেকে তারা আমাদের এই আন্দোলন, যে জয়গার মানুষজন যে স্বতঃস্ফূর্ত আন্দোলন করছেন এই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য, তার জন্য তারা সংহতি তো জানাচ্ছেনই, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তত এখনও পর্যন্ত তারা 3 থেকে 4 বার জয়গাদের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য চলে এসছেন। বারংবার তারা ছুটে এসছেন। যতদিন পর্যন্ত অপরাধীরা শাস্তি পাবে না, ততদিন পর্যন্ত তারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে, জয়গার সাধারণ মানুষের সাথে তারা পথে থাকবে। আমার নাম কুণাল ঘোষ, ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই আলিপুরদুয়ার জেলা সম্পাদক।